বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে একবার পরোটা বানান, বাড়ির প্রত্যেকটি সদস্যই পরোটার প্রেমে পড়ে যাবে, এ কথা বলতে পারি। এই পরোটাটা যেমন খেতে সুস্বাদু, আর সেই রকমই কিন্তু যেরকম ভেজ বা ননভেজ যে কোনো প্রিপারেশনের সাথেই এটা কিন্তু আপনি পরিবেশনও করতে পারবেন। আর খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়ে যায়, যে অনেক কিছু জিনিস লাগবে এরকম নয়, একদম সিম্পল ওয়েতে কিভাবে আজকে এই সুন্দর নতুন পরোটাটা আজকে বানালাম সেটাই থাকছে আজকের এই ব্লগ জুড়ে। তাহলে আজকের ব্লগটি শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে পরোটাটা আমি তৈরি করছি এটা পুরো একদম রুমালের মতো নরম হয়, তাই নাম দিয়েছি রুমালি পরোটা। প্রথমেই এর জন্য যেটা করে নিতে হবে যে কিছুটা জল গরম করে নিতে হবে, আর তারপরে সেই জলটাকে একটু মেজারিং কাপে মেপে নিতে হয়। যদি আপনি 2 কাপ জল দেবেন তাহলে ময়দা দেবেন 4 কাপ, তবে কিন্তু মাপটা ঠিকঠাক হবে। নয়তো জল বেশি হয়ে গেলে ময়দাটা কিন্তু মাখার ক্ষেত্রে তখন অসুবিধা হবে, বেশি নরম হয়ে যাবে। তাহলে এই মেজারমেন্টটা আপনারা মনে রেখে কিন্তু জলটা গরম করবেন। এরপরে সেই জলটাকে নামিয়ে নিয়ে তারপরে এতে আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তারপরে তার সাথে আমি অ্যাড করলাম কিছুটা সাদা তেল আর অল্প চিনি। এই 3টে সামান্য উপকরণ, এই দিয়েই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আজকের পরোটা। আর একটা জিনিস লাগবে, সেটা একটু পরে আসছি। তো এই নুন, চিনি আর জল আর তেল, সাদা তেল, সেটা দিয়ে ভালো করে একটুখানি জলটাকে ফেটিয়ে নিয়ে তারপরে আপনারা কিন্তু ময়দাটা মেশাবেন। এবং খুব ভালো করে প্রথমে আমি একটু, দেখতেই পাচ্ছেন গরম বলে একটা সাহায্যে মেশাচ্ছি। তো আপনারাও চামচ বা কোনো কিছুর সাহায্যে প্রথমে হাত দিতে যাবেন না, কারণ হাত দিলে সেটাই কিন্তু ভীষণ গরম লাগবে। যখন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হবে তখন হাত দেবেন। প্রথমে আপনি দেখলেন যে কীরকমভাবে আমি মিশালাম আর কি, তারপরে একটু একটু করে হাতের সাহায্যে, এখনও গরম লাগছে, এইভাবে অল্প অল্প করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। দেখুন ময়দাটা কেমন নরম হয়েছে, যেহেতু গরম জলে মাখা হয়েছে সেই জন্য কিন্তু ময়দাটা নরমই হবে। আর একদম যদি আপনাদের মনে হয় যে খুব নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে অল্প শুকনো ময়দা এর সাথে অ্যাড করতে পারেন। যেরকম আমিও একটু হাতে করে অল্প ময়দা অ্যাড করে নিয়ে তারপরে এটাকে আবার সুন্দর করে মাখছি। এটা কিন্তু মূলত একটু নরম নরমই মাখতে হবে, তবে আর কি পরোটাটা যেমন নরম তৈরি হবে তার জন্যই নরম মাখাটা দরকার। শক্ত মাখা হয়ে গেলে কিন্তু পরোটাটা যেই রকম নরম দরকার সেই রকম হবে না। সেই জন্য একটু নরম নরম হিসেব করেই এই ডোটাকে তৈরি করতে হবে। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা ময়দাটা আমার নরম মাখা হচ্ছে। আপনারা সেই হিসেবেই কিন্তু এইভাবে আস্তে 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 সময় দিয়ে এটাকে মাখতে হবে। তো দেখতে পেলেন মোটামুটি আমার ডো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দিলাম। ময়দাটাকে ওদিকে রেস্টিং টাইমে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিলাম। আর এদিকে একটা ছোট বাটিতে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থেকে অ্যারারুটও থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আর যদি সেগুলোও না থাকে কিছুটা শুকনো ময়দা আপনারা নিয়ে নেবেন। আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। এই দুটো জিনিস দিয়ে আমি কিন্তু একটা সুন্দর দেখুন ব্যাটার মতো তৈরি করছি। তো এটাই হচ্ছে যেটা বললাম যে পরবর্তীকালে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। হাফ অ্যান আওয়ার পরে ফিরে এলাম আবার। এরপরে ময়দা থেকে লেচি কেটে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন একটুখানি ভালো করে আবার ঠেসে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে, যেহেতু নরম, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লেচিটা কাটা হচ্ছে, সেইভাবেই কিন্তু আপনারা আস্তে আস্তে হাতে ধরে ধরে একটু একটু করে লেচি কেটে নেবেন। এবং পরিমাণটা বুঝতে পাচ্ছেন যে কীরকম, কতটা বড় আমি লেচিটা কাটছি। না ভীষণ বড় না ভীষণ ছোট, মিডিয়াম আকারের কিন্তু প্রত্যেকটা লেচি হবে। এই হিসেব করেই কিন্তু আপনারা করবেন, তাহলে পরোটাটা মোটামুটি ঠিকঠাক মাপের হবে। এরপরে আপনারা চাইলে বেলতেও পারেন, এখানে হাতের সাহায্যেই গোল করা
হচ্ছে। তো সেই ক্ষেত্রে আর কি যদি আপনাদের হাতের সাহায্যে করতে পারেন তাহলে হাতের সাহায্যে করতে পারলে খুবই ভালো। আবার অনেকে কিন্তু একটু ময়দা ছড়িয়ে বেলেও নিতে পারেন। এখানে আমি হাতের সাহায্যেই পুরো গোলটা করলাম। তারপরে যে ব্যাটারটা করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেটাকে খুব ভালো করে এর ভিতরে আমি মাখিয়ে নিলাম। তারপরে দুপাশ থেকে দেখুন ভাঁজ করে আবার ওপর নিচটাও ভাঁজ করলাম। এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু আপনাদের রেডি করতে হবে। তো এইভাবে একটা একটা করে লেচি রেডি করে নেওয়া, তারপরে বেলা, বা আমি যেমন একটা করে করে সঙ্গে সঙ্গেই বেলে নিয়েছি, সেইভাবেও আপনারা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা একটু চৌকো চৌকো মতো হবে আর কি পরোটাটা। তো যেহেতু পাতলা করে বেলার ব্যাপারটা আছে, সেক্ষেত্রে কিন্তু শেপটা খুব একটা যে বিশাল একদম সুন্দর হচ্ছে তা নয়, কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হয়। রুমালি রুটিও তো অনেক বড় বড় হয়ে যায়, তখন পুরো শেপটা ঠিক থাকে না। সেই জন্য আমার ক্ষেত্রেও একটু শেপটা লম্বা বা চওড়া এদিক ওদিক হয়ে গেছে আর কি। যাই হোক, বেলা কমপ্লিট, এবার ভাজার পালা। অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি প্যানে, একটু গরম হলেই তাতে পরোটাটা এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন আস্তে আস্তে এদিক ওদিক উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কি পাতলা এই পরোটাটা দেখতে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পাতলা এটা হয়েছে, একদম ট্রান্সপারেন্ট মতো দেখা যাচ্ছে। আর এটাকে একটুখানি সময় নিয়ে দুপাশটা আস্তে আস্তে সেঁকে নিতে হবে। খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করিনি, যেহেতু এটা পরোটা, অল্প তেল দিয়েই কিন্তু এটাকে আস্তে আস্তে আমি সেঁকে নিচ্ছি। তাহলে খুব সহজেই আজকে বানিয়ে ফেললাম রুমালি পরোটা। আপনারাও কিন্তু বাড়িতে ঠিক একই উপায়ে এই পরোটাটা তৈরি করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি অবশ্য আজকে এটা পরিবেশন করেছি চিকেন কষার সাথে। আপনারা কোনো ভেজ আইটেম যেমন পনির, বাটার পনির মশলা বা অন্য কিছু সয়া কারি, এইসবের সাথেও কিন্তু যে কোনো কিছু ভালো তরকারির সাথেও এই পরোটাটা জাস্ট জমে যাবে। আর বর্ষার কোনো রাতের ডিনারে এটা খেতে কিন্তু জাস্ট মন্দ হয় না। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগছে। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো বিষয়ে রান্নাবান্না নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।